নৌপথে ঈদযাত্রার আরো খবর নিয়ে সদরঘাট থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সদরঘাটে এই মুহূর্তে যাত্রী চাপ কেমন দেখছেন? তাদের কোনো অভিযোগ আছে কিনা? নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কি দেখছেন পরিস্থিতি? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। অদিতি, এখন রাত ৮টা বেজে বেশ কিছু মিনিট পার হয়েছে। তো এখন পর্যন্ত যে পরিস্থিতি এখনকার, আমি যদি আপনাকে একটু দেখাই যে সদরঘাটের যে বাহিরের পরিবেশটা, এখন কিন্তু তেমন যাত্রীদের চাপ নেই। প্রতিটা লঞ্চে যে দক্ষিণের যে জেলাগুলো আছে, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা সহ ভোলা, সব জেলার লঞ্চই কিন্তু দাঁড়িয়ে আছে। এখন কিন্তু তেমন ভিড় দেখা যাচ্ছে না। ভিড়টা ছিল সকালে কিন্তু দেখা গেছে যে ওভারলোড হয়ে বেশ কিছু লঞ্চে ওভারলোড হয়ে কিন্তু যাত্রী গেছে এবং জরিমানা হয়েছে। তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে একদম মানুষের চলাচল, যাত্রীরা আসছে, লঞ্চ এখানে দাঁড়ানো আছে। যাত্রীরা তাদের নিজেদের যে জেলা, সেই যে দক্ষিণে যে জেলা, সেখানে যাওয়ার জন্য লঞ্চে উঠছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো হুড়োহুড়ি নেই, কোনো এখানে যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আছে, তারা কিন্তু কঠিন নজরদারির মধ্যে রেখেছে যে এখন কিন্তু তেমন চাপ না দেখা যাওয়ায় অনেক লঞ্চ কিন্তু অপেক্ষা করছে যে যাত্রী আরেকটু আসুক, আরেকটু যাত্রী ভরুক, তারপর হয়তো লঞ্চটা ছেড়ে যাবে। এই জন্য কিন্তু কিছু কিছু লঞ্চ যে সময়টা তাদের যাওয়ার কথা, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে আধা ঘন্টা 1 ঘন্টা কিন্তু তারা বেশি অপেক্ষা করছে। তো কিছুক্ষণ আগেও কিন্তু নৌ প্রতিমন্ত্রী জরিমানা করেছে একটি লঞ্চকে। সেই লঞ্চে জরিমানা করার কারণ হচ্ছে তাকে বারবার বলা হচ্ছে যে এই ঘাট ছেড়ে যাওয়ার তার সময় পার হয়ে যাচ্ছে, সে না যাওয়ায় তাকে জরিমানা করা হয়েছে, কারণ সে যাত্রী পাচ্ছিল না। তো হয়তো রাত যত বাড়বে হয়তো যাত্রী আরো কমবে, তবে আগামীকাল সকালে মনে হচ্ছে যে যাত্রীর চাপটা আরেকটু বাড়বে। এবং আপনাকে বলে রাখি যে এখন ঈদকে সামনে রেখে প্রতিদিন 100 থেকে 120টা লঞ্চ এই ঢাকা থেকে দক্ষিণের জেলাগুলোতে ছেড়ে যাচ্ছে। তো গতকাল যে একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ খুবই সতর্ক অবস্থায় আছে যাতে কোনো দুর্ঘটনা আর পুনরাবৃত্তি না হয়। অদিতি।